কিশোর কুমার শুধু অসাধারণ গায়কই ছিলেন না, তার রসবোধ এবং নকল করার ক্ষমতাও ছিল বিস্ময়কর। আর সেই প্রতিভার সবচেয়ে মজার সাক্ষী ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। মানিকদার গলা হুবহু নকল করে একদিন তাকেই চমকে দিয়েছিলেন কিশোর কুমার। সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল শ্রদ্ধা, স্নেহ, বন্ধুত্ব আর অফুরন্ত ঠাট্টা ইয়ার্কিতে ভরা। সন্দীপ রায়ের স্মৃতিচারণায় উঠে আসে সেই সম্পর্কেরই কিছু মজার এবং অজানা মুহূর্ত। চারুলতা ছবিতে আমি চিনি গো চিনি তোমারে এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন কিশোর কুমার। রবীন্দ্রসঙ্গীতের মতো গান কিশোর কুমার গাইতে পারবেন কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, কিন্তু এর যোগ্য জবাব তিনি দিয়েছেন। সত্যজিৎ রায় একদিন কিশোরকে নিয়ে ঘরে বাইরে রিহার্সাল করছেন। কীভাবে গাইতে হবে প্রথমে নিজেই একটু গিয়ে শুনিয়ে দেন সত্যজিৎ রায়। কিশোর কুমার প্রচণ্ড সিরিয়াস, সত্যজিৎ রায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। সত্যজিতের মতো গলা নকল করে কিশোর গাইতে শুরু করলেন। সত্যজিৎ রায় বললেন, এ তুমি কি করছো হে কিশোর? আমার মতো গলা করে তো তোমাকে গাইতে বলিনি। কিশোর কুমার সঙ্গে সঙ্গে বললেন, মানিকদা এই যে বললেন আপনি যেভাবে দেখিয়ে দিচ্ছেন সেভাবেই গাইতে, আমি তো সেভাবেই গাইছি। আমার কি সত্যি কোনো ভুল হচ্ছে? কিশোরের এই উত্তরে সত্যজিৎ রায় সেই মুহূর্তে হাসবেন না কাঁদবেন বুঝতেই পারছিলেন না। হেসেই ফেললেন। তখন কিশোর কুমারও একগাল হেসে বললেন, দ্য গ্রেট সত্যজিৎ রায়ের কণ্ঠস্বরকেও যে আমি হুবহু নকল করতে পারি সেটাই হাতে নাতে প্রমাণ করে দিলাম। এই কথা শুনে সত্যজিৎও হো হো করে হেসে উঠলেন। ঘরে বাইরের ছবিতে বিধির বাঁধন কাটবে তুমি এই গানটি ছাড়াও আরও দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন কিশোর কুমার। চারুলতা আর ঘরে বাইরে ছবিতে গাওয়ার জন্য কিশোর কুমার কোনো পারিশ্রমিক নেননি। সত্যজিৎ রায়ের মতো অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষের সঙ্গেও মাঝে মাঝে মজা করে কথাবার্তা বলতেন কিশোর কুমার, যা অন্য কেউ ভাবতেও পারত না। কিশোর কুমারকে এতটাই স্নেহের চোখে দেখতেন সত্যজিৎ রায়। তিনি একটু ঠাট্টা আর কি করলে সত্যজিৎ রায় কিছু মনে করতেন না। এই স্নেহ মিশ্রিত প্রশ্রয় কিশোরের প্রতি বরাবর ছিল সত্যজিৎ রায়ের। একবার কলকাতায় এসেছেন কিশোর কুমার। সন্দীপ রায়ের প্রতি একটা স্নেহের টান ছিল তার। কলকাতায় এসেছেন অথচ সন্দীপের সঙ্গে তার দেখা হয়নি, এরকম কখনোই হয়নি। তার মানিকদা ও বিজয়া বৌদির সঙ্গেও চুটিয়ে আড্ডা না মারতে পারলে কিশোরের কলকাতার ট্রিপ বিফলে যেত। সন্দীপ রায় বলেছিলেন, আমাদের বাড়িতে এলেই প্রত্যেকবার কিশোরদা জমিয়ে দিতেন। সব থেকে মজার ব্যাপার হলো কোনো বাড়ি তাঁর রিপিট হয়ে যেত না। প্রতিবারই বোম্বে থেকে ঠাট্টা ইয়ার্কির প্রচুর স্টক সঙ্গে নিয়ে আসতেন। আর একটা কথা, আমাদের বাড়িতে এলে কিশোরদার মুখে একটাও হিন্দি বা ইংরাজি কথা শুনতাম না। সেবার সত্যজিৎ রায়ের কাছে একটা প্রস্তাব রাখলেন কিশোর কুমার। প্রস্তাবটা কিছুই না, কিশোর তার প্রোডাকশনসের কোনো ছবিতে মানিকদাকে অভিনয় করাতে চান। কেমন চরিত্র? কৌতুক মাখানো সুরে জানতে চাইলেন সত্যজিৎ রায়। কিশোর কুমার তখন একটু মাথা চুলকে যা বললেন তাতে সত্যজিতের হাসি চেপে রাখা মুশকিল হলো। কিশোর কুমার বললেন, মানিকদা, একজন পিয়নের রোলে আপনাকে ভেবেছি। সাইকেল চড়ে বাড়ি বাড়ি চিঠি বিলি করাই আপনার কাজ। আপনাকে কিন্তু অভিনয় করতে হবে হাফ প্যান্ট পরে। রাজি তো? সত্যজিতের মুখের দিকে তাকিয়ে কিশোর তখন মুচকে মুচকে হাসছেন। সত্যজিৎ রায় কখনো বোম্বে গেলে কিশোর কুমার সমস্ত কাজ ফেলে তাকে সঙ্গ দিতেন। মানিকদাকে জোর করে বাড়িতে নিয়ে আসতেন। বোম্বেতে সাধারণত ভি শান্তারামের রাজকমল কলা মন্দিরে সত্যজিৎ রায় তাঁর ছবির সাউন্ডের কাজ করতেন। উনি যা যা খেতে পছন্দ করতেন সেই সব খাবার তৈরি করে রাখতেন কিশোর কুমার।